নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা লোকসভা নির্বাচন 2024-এর আপডেট নিয়ে। এবার কিন্তু লোকসভা নির্বাচনে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে কিন্তু থাকছে রাজ্য পুলিশ। নোটিশ বার করে দিল নির্বাচন কমিশন। সো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে বলেছিল প্রত্যেকটা বুথে শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স থাকবে, কিন্তু এখন আবার রাজ্য পুলিশকেও কিন্তু ভোটের ভিতরে নিয়ে নেওয়া হলো 10,000 রাজ্য পুলিশকে। সো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং কোথায় কোথায় কত পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স থাকবে A to Z নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। বাংলার প্রথম দফা ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, 10,000 রাজ্য পুলিশও মোতায়েন করবে কমিশন। প্রথম দফায় বাংলায় 3টি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। ভোট আগামী 19শে এপ্রিল। কমিশন সূত্রে খবর, সেখানে 10,000 রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটে কেবল কেন্দ্রীয় বাহিনী নয়, নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্যের পুলিশও। প্রথম দফার 3টি কেন্দ্রে 10,000-এর বেশি রাজ্য পুলিশ মোতায়েন করবে নির্বাচন কমিশন। বিভিন্ন জেলা থেকে ভোটের অন্তত 3 দিন আগে পুলিশ পৌঁছে যাবে উত্তরবঙ্গের কেন্দ্রগুলিতে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে কেবল কেন্দ্রীয় বাহিনী নয়, নিরাপত্তার দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গ পুলিশও। প্রথম দফায় বাংলায় 3টে কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। আগামী 19শে এপ্রিল। কমিশন সূত্রে খবর, ওই 3টি আসনের জন্য মোট 10,875 জন পুলিশ কর্মী মোতায়েন করা হবে। তাদের মধ্যে 3,957 জন সশস্ত্র পুলিশ থাকবেন। ভোটের 3 দিন আগে আগামী 16 এপ্রিলের মধ্যে ওই পুলিশ কর্মীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যেতে বলা হবে। রাজ্য পুলিশের সঙ্গে উত্তরবঙ্গের 3টে কেন্দ্রে ভোটের নিরাপত্তা থাকবে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, আপাতত প্রথম দফায় 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা হয়েছে। আলিপুরদুয়ারে 63 কোম্পানি বাহিনী, কোচবিহারে 112 কোম্পানি এবং জলপাইগুড়িতে 75টি কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। জলপাইগুড়ি, আলিপুর এবং কোচবিহার মিলিয়ে মোট বুথের সংখ্যা আছে 5,814টি। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হলে প্রতি বিধানসভা কেন্দ্রে 16 থেকে 18 কোম্পানি বাহিনী প্রয়োজন হয়। এখনও পর্যন্ত রাজ্যে 277 বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদের সকলকে এখনও রাজ্যে এসে পৌঁছাতে পারেনি। প্রথম দফায় 100 কোম্পানি বাহিনী এসেছিল বাংলায়, তারপর 50 কোম্পানি, 27 কোম্পানি, শেষ দফায় আরও 100 কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন। প্রথম দফায় সেই বাহিনী পাশাপাশি রাজ্য পুলিশও নিরাপত্তার দায়িত্বে থাকছে। তার একটাই কারণ, এখনও পর্যন্ত বাহিনী এসে পৌঁছায় নেই। এটা অনলি শুধু প্রথম দফাতেই করা আছে। আর ওই বুথগুলো অতটা স্পর্শকাতর নয়। স্পর্শকাতর আমাদের দক্ষিণবঙ্গের এখানটাতে যথেষ্ট পরিমাণে সেন্ট্রাল ফোর্স দিয়ে দেওয়া হবে। সো বন্ধুরা, নির্ভয় ভোট দেন। আপনার ভোট আপনি দেবেন। ভোটের নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিও।